মকর সংক্রান্তিকে কেন্দ্র করে বুড়ির ঘরে পিকনিকের আনন্দ উপভোগ করার আনন্দই আলাদা। গ্রামের কিছু কিছু স্থানে আজও বুড়ির ঘর দেখা যায়। শহরের ছেলেরা বুড়ির ঘরের কথা অনেকেই হয়তো জানেন না। আধুনিকতার যুগে গ্রামে এক প্রকার বিলুপ্তির পথে ন্যাড়া কিংবা শন বাঁশের তৈরি বুড়ির ঘর। কম্পিউটার কিংবা ল্যাপটপের আধুনিকতার যুগে ব্যস্ততম শহরের মানুষজন ভুলেই গেছে সেই পৌষ পার্বণের বুড়ির ঘরের ইতিহাস। আগে যেমন বুড়ির ঘর তৈরির ধুম ছিল গ্রামেগঞ্জে, ঠিক তেমনি বুড়ির ঘর তৈরির প্রচলন আজও বিদ্যমান। অন্যদিকে শহরাঞ্চলে যেমন বিশুদ্ধ বায়ুর অভাব, ঠিক তেমনি গ্রামাঞ্চলে পৌষ পার্বণের চিরাচরিত রীতিনীতি ভুলতে বসেছে শহরবাসীরা। শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না ন্যাড়া কিংবা শন বাঁশের তৈরি বুড়ির ঘর। মকর সংক্রান্তির রাতে বুড়ির ঘরে বনভোজন করা আগুনের তাপ নেওয়ার আমেজটাই আলাদা। এই চিত্র দেখা গেল তেলিয়ামুড়ায়। গ্রামের ছেলেরা বনভোজনের জন্য তৈরি করছেন বুড়ির ঘর। এটি আমরা জঙ্গলে দীক্ষা রাখছি আগে ওই, তারপরে হঠাৎ একদিন যেদিনই সময় পাই জঙ্গলে যাই সেটা আমরা সবাই মিল্লা কাটতে আনি আর কি। বাঁশ টাস সব কিছু বাঁশ মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে, তারা একটা একটা বাঁশ দিছে, তো এমনি এমনি জোগাড় করছে আর কি। আচ্ছা, এই চন্টন কি করতে গানছ? এটি জঙ্গলে বা নদীর পাড়ে অনেক জায়গা ওইটা খায়, এটা কুজ্জা বাইর করছি, তারপরে আনছি। তো তোমরা মানে কতজন মিলে এই ঘরটা করতেছো, তৈরি করতেছো? আমরা ৬-৭ জন আছি। যারা পড়াশোনা করে তারা তো জায়গা স্কুলে টুলে, তো আমরা যারা অবসর আছি তারা রাত্রে রাত্রে অবসর টাইমে কাজ করে বানাইতেছি আর কি। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে পিঠে পুলির আয়োজনের পাশাপাশি বুড়ির ঘরে বনভোজন করা এবং বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তন, এই সংস্কৃতিকে কেন্দ্র করে ব্যস্ত মানুষ। বিশেষ করে বাড়ির গৃহিণীরা এ নিয়ে চরম ব্যস্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।